চোখ বন্ধ করে যে রত্ন আপনি ধারণ করতে পারবেন শুধু এই লক্ষণগুলো মিললেই। কার কোন রত্ন একদম লক্ষণ অনুযায়ী আমরা ধারণ করতে পারবো, এবং রত্ন ধারণ করা, রত্নকে কিভাবে যত্ন করব, কখন রত্ন আমরা আর শরীরে রাখবো না, এগুলো এর সঙ্গেই আমি আলোচনা করব, যা খুব সচরাচর আলোচনা কম হয়ে থাকে বিভিন্ন জন যারা ভিডিও প্রকাশ করেন। চলুন একদম সরাসরি আমরা শুক্র, চন্দ্র, মঙ্গল, বুধ, রবি, শনি, বৃহস্পতি, তারপরে রাহুকেতু, এইভাবে একটা সার্কেলে আমরা এই লক্ষণ অনুযায়ী রত্ন ধারণের আমরা আলোচনা করব। প্রথমে শুক্র। দেখুন, যেমন ফুল ফোটে এবং তাতে ভ্রমর, মৌমাছি, প্রজাপতি এরা বসে, কিন্তু দেখবেন সব ফুলই খুব সুন্দর, কিন্তু কোনো কোনো ফুলে এই কীটপতঙ্গ বসে না। এই লাউ কুমড়োর কথাই ধরুন, ফলে সব ফুলে আবার ফল ধরে না। তাহলে ফুলে সব ফুলই তো একই রকম, কিন্তু কীটপতঙ্গ অর্থাৎ ভ্রমর, মৌমাছি, প্রজাপতি বসে না কেন? এখানে শুক্রের একটা ভূমিকা আছে। সবাই দেখতে খুব সুন্দর, কেউ কেউ তো দেখতে আরও দারুণ, কিন্তু একটু ভালোবাসা, প্রেম, একটা প্রেমের স্যাটিসফ্যাকশন, এই ধরনের খুব ইচ্ছা যাদের মধ্যে আছে, অর্থাৎ সবার মধ্যে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি সুন্দর বা সুন্দরী হবার পরেও আপনার দিকে সেভাবে কেউ প্রেমের হাত বাড়িয়ে দেয় না, ভালোবাসার হাত বাড়িয়ে দেয় না, যার কারণ খুঁজলে আমরা কিছুই খুঁজে পাই না। কেন রে বাবা, দারুণ সুন্দর বা সুন্দরী? মূলত শুক্র গ্রহ আপনার দুর্বল। শুক্র সেই গ্রহ যা যত স্ট্রং হবে, সে দেখতে কুৎসিত হলেও তার প্রেম ভালোবাসার আধার বেশি হবে এবং তাকে মানুষ মৌচাকের মতো ঘিরে ধরে থাকবে। এই কথা বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে, আমার কথা নয়। তাহলে শুক্র গ্রহ, যদি আপনি ভালো প্রচুর প্রেম প্রীতি ভালোবাসা চাইছেন, অথচ বিন্দু মাত্র তার কোনো রকম সাকসেস আপনার আসছে না, শুক্র গ্রহকে প্রতিকার করুন। আপনার জন্য ডায়মন্ড 40 থেকে 60 সেন্ট আপনি ডায়মন্ড পরতে পারেন, হিরে অথবা জিরকন 5-6 রতি, অথবা হোয়াইট কোরেল বা শ্বেতপ্রবাল। তাহলে এগুলো সব হীরের সাবস্টিটিউট। শ্বেতপ্রবাল একটু বেশি পড়বেন, 10 থেকে 12-14 রতি হলে ভালো হয়, ইটালিয়ান শ্বেতপ্রবাল। তাহলে শুক্র, প্রেম প্রীতি ভালোবাসা, উপযুক্ত ক্যান্ডিডেট চাইছি, তবুও পাচ্ছি না। কেন এই বিফলতা? শুক্রের দুর্বলতা। তাদের জন্য হিরে অথবা জারকন অথবা শ্বেতপ্রবাল। চন্দ্র, কী লক্ষণ? না, চন্দ্র আমাদের মনের অধিপতি, শরীরের লিকুইড বা তরল পদার্থের অধিপতি। ঘন ঘন ঠান্ডা লাগা, কফ সর্দি ছোট থেকেই লেগে আছে এক। আরেকটি লক্ষণ, যে বেশি জনগণের সামনে, বেশি আত্মীয় স্বজন সমাগম হয়েছে, সেখানে যেতে আপনার যেন একটা কুণ্ঠিত, দ্বিধা, এত ভিড়ের মধ্যে যাব না, ভয় হতে পারে বা লজ্জা হতে পারে। এটিও আমাদের চন্দ্র নিচস্থতার একটি লক্ষণ। এই দুটো লক্ষণ যদি কমন হয়, তাহলে আপনার জন্য প্রিয় রত্ন মুক্ত ডেফিনেটলি ভালো ফল পাবেন। মুক্তর সাবস্টিটিউট মুনস্টোন, সাদা মুনস্টোন, হোয়াইট মুনস্টোন। তাহলে চন্দ্র ঠান্ডার ধাত, কফ সর্দির ঠান্ডা ধাত একটা ক্রনিক লেগেই আছে ছোট থেকেই, এবং ভয়ভীতি, ভিড়ের মধ্যে জনগণের মধ্যে যাওয়া, প্রকাশ্যে অনেকজনের কাছে হুট করে চলে যাব, একটু আড়ালে রাখার চেষ্টা করা, মন চাই না, এই ধরনের ভাবও চন্দ্র একটা নিচস্থ ভাবের একটা লক্ষণ। তাদের জন্য মুক্ত বা সাবস্টিটিউট মুনস্টোন। আমরা এবার চলে যাব মঙ্গল। মঙ্গল মানেই গ্যাস অম্বল, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, মঙ্গল মানে গ্যাস অম্বল। আর অনেক গ্রহ নিচস্থ থাকলেও গ্যাস অম্বল হয়, কিন্তু মঙ্গলের গ্যাস অম্বল কেমন না, ছাড়তেই চায় না। আপনি অ্যান্টাসিড খাচ্ছেন সকালে, বিকালে এমন গ্যাস অম্বল হলো, আপনার বাড়ির পরিবারের লোক বললো, আরে আপনি সকালে কি গ্যাস অম্বল ওষুধ খাওনি না কি গো? বলছে হ্যাঁ খেয়েছিলাম তো। মানে সে পাত্তা পাচ্ছে না, থল পাচ্ছে না।
এরকম গ্যাস অম্বল। অর্থাৎ যদি আমি একটা কথা বাংলায় বলি, তেঁতুল খাবার দরকার নেই, তেঁতুল গাছের তলা দিয়ে চলে গেলেও যাদের গ্যাস অম্বল হয় মনে হয় তারা এ ধরনের প্রকট গ্যাস অম্বল, এটা ডেফিনেটলি মঙ্গল গ্রহের জন্য। বাইরে কর্মস্থলে আপনার খুব সুনাম, সবাই খুব সুখ্যাতি করে, কিন্তু বাড়ির মধ্যে আপনার কোনো সুনাম নেই, কেউ আপনাকে পাত্তা দেয় না, সেভাবে সম্মান করে না। মঙ্গল নিচস্থ। অর্শ পাইলস বংশগত আকার আছে আপনার মধ্যে এসেছে, নিচস্থ মঙ্গলের একটা লক্ষণ। নখ কাটা, দাড়ি কাটা, সামান্য একটু ছুরি কাঁচি বা কাতান করে কোনো কাজ করলেও যাদের একটু রক্তপাত হয়ে যায়, গাড়ি ধুতে গিয়েও হাত একটু ছিলে হয়ে রক্ত বেরিয়ে যায়, নিজেরই বাইক ধুতে গিয়ে, সাইকেল ধুতে গিয়ে, মুছতে গিয়ে, তাদের মঙ্গল নিচস্থ, তারা রক্ত প্রবাল পড়ার অধিকারী বা উপকারী। রেড কোরাল বা রক্ত প্রবাল, সে ইটালি, জাপান, চীন সেটা ফ্যাক্টর নয়, রক্ত প্রবাল, রেড কোরাল, এটি আপনার জন্য শ্রেষ্ঠ। সারা জীবনই আমি বলবো যে উপকার পাবেন। মঙ্গলের থেকে আমরা চলে যাব বুধে। বুধ মানে ব্যবসায়ী বা ব্যবসায়ীদের গ্রহ নয় এটা। ডাস্ট অ্যালার্জি বরাবর আছে। এই শরীর সংক্রান্ত ঠান্ডা লেগে যায়, হাঁচতে হাঁচতে নাক দিয়ে এত জল বেরোলো রুমাল ভিজে যায়, একটু পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠা, নিজের বাড়ির ভিতরে বাথরুম ল্যাট্রিন সন্ধ্যার পরে সেখানে যেতে ভয় লাগা, কাউকে দাঁড়াতে বলতে বলা, এ বুধ নিচস্থতার একটি লক্ষণ। পাশের বাড়িতে দূরে একটু কেউ বাজি বা পটকা ফাটালো, তাতে আপনি কেঁপে উঠলেন, বোমা নয় পটকা, বুধ নিচস্থতার লক্ষণ। আপনার জন্য পান্না ধারণ করবেন, পান্না আপনাকে শুভ ফল দেবে। চলুন রবিতে। সূর্য মানে যশ প্রতিষ্ঠা সাফল্য। সূর্য মানে শুধু যশ প্রতিষ্ঠা সাফল্য নয়, আমাদের মাথার অধিপতি। মাইগ্রেন সমস্যা, মাথার যন্ত্রণা, কোনো না কোনো কারণে, চোখের জন্য হোক, মাইগ্রেনের জন্য হোক, মাথার যন্ত্রণা সন্ধ্যার পরে কনস্ট্যান্ট আছেই, গমন আছেই, স্যারিডন ফেরিডন এগুলো সব থল পাচ্ছে না, তার মানে দীর্ঘদিন ধরে এটা আছেই। সূর্য বা রবি নেচস্থ। সহজেই রেগে যান, রাগলে ভয়ঙ্কর, ভাঙাচোরা করে দিচ্ছেন, ঠান্ডা হলে মানুষের গু ফেলে দিতে পারেন, এতটা ঠান্ডা সূর্য। ন্যায্য কর্ম, মানুষের উপকার করেছেন, মানুষের উপকার করে ফেরার সময় মেয়েরা আঁচলে আর ছেলেরা পকেটে অসম্মান নিয়ে বাড়ি ফিরলেন, এই মতো পরিস্থিতি যদি হয়, সেখানে সূর্যের বল আপনার খুব দরকার। রুবি, চুনি ধারণ করতে পারেন। বড়রা 5, 6, 7 রতি ধারণ করবেন, ছোটদের 3, 3.5 রতি। অভাবে সাবস্টিটিউট রবি স্টার বা স্টার রবিও 10, 12 রতি বা বেশি ওজনের পড়তে পারেন। এবার আমরা চলে যাব শনিতে। শনি মানেই অর্থকষ্ট, শুধু তা নয়, মাংস পেশি ব্যথা, শিরা পেশির টান, মাসল ক্র্যাক, হাঁটা চলা করার সময় একটা ভাইব্রেশন, কারো হাত পা এবং কাঁপে, নার্ভজনিত সমস্যা, এই যেমন একটা লক্ষণ শারীরিক। আপনি যখনই বাজারে গেছেন, 500 টাকা নিয়ে গেছেন, 550 টাকার হলে বাজারটা কমপ্লিট হলো। 1000 টাকা নিয়ে গেছেন, 1030 টাকা খরচ হলো, 30 টাকার কাছে ম্যানেজ করতে হলো, বা কারো দোকানের কাছে ধার করে আপনাকে জিনিস আনতে হলো। বা 1000 টাকা নিয়ে গেছেন, 1100 টাকা হলে, 100 টাকা হলে ভালো হতো, ওইটা 2 কেজি নেবো ভাবছিলাম, ওইটা আমাকে 1.5 কেজি নিতে হলো, আফসোস করে বাড়ি ফিরলেন। অর্থাৎ বাড়ি ফেরার সময় পকেটে কিছু থাকলো না। এই ধরনের যদি মোমেন্ট, তাদের জন্য শনি নিচস্থ, শনির বল দেওয়াটা ভালো হবে। বাড়ির বাইরে খুব ভালো হাসি খুশি, ভাই বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মাথা গরম, কারো কথা সহ্য হয় না, শনিকে পাওয়ার দিলে আপনার শুভ হবে। নীলা, অভাবে এমিথিস্ট ধারণ করতে আপনি পারেন। শনি এই বল দেওয়াটা, এই প্রতিকার করাটা, এই রত্ন আপনার জন্য শুভ ফল দেবে। বৃহস্পতি, সৎপথে থাকার খুব চেষ্টা করছি, তবুও লাস্ট পর্যন্ত পাচ্ছি না, ভুল একটু হয়ে যাচ্ছে। ঠাকুর ঘরে গিয়ে পুজো করার পরেও ঠিক পুজোয় মন বসছে না, মেডিটেশনে মন আসছে না।
বা সৎ পথেই আছি, অসৎ পথে যাচ্ছি না, দুঃখ কষ্টের শেষ নেই। দুপুরের খাবার পরে নয়, রাত্রি খাবার পরে যাদের বদহজম, অর্থাৎ রাত্রেবেলা আপনি হালকা খাবার খেলেন, তবুও মাঝরাত্রে যেন একটা গ্যাস অম্বল বা একটা বদহজম ভাব হচ্ছে, রাত্রিকালীন হজম শক্তির সমস্যা, বৃহস্পতির নিচস্থতা। কোনো কিছু করতে যাচ্ছেন, সব ঠিক, তবুও শেষ পর্যন্ত সাফল্য আসছে না, অর্থাৎ যেটাকে একটু গুরুবলের দরকার ছিল, সেই গুরুবলের সাকসেসটা আপনার আসছে না, গুরুবল কম বলে। সে গুরু আর কেউ নয়, বৃহস্পতি দেবগুরু। সেক্ষেত্রে পোঘরাজ বা টোপাজ আপনি ধারণ করতে পারেন, চোখ বন্ধ করে শুভ ফল পাবেন। আসি রাহুতে। মন্দিরে আছেন, ভালো স্থানে আছেন, কর্মস্থলে, ঘরে, কিন্তু মন পুরুষের নারীতে, নারীর পুরুষে যাচ্ছে, পর পুরুষ, পর নারীতে যাচ্ছে। ঘরে আছেন, ভালো জায়গায় আছেন, মন্দিরে আছেন, কখন ঠেকে যাব এক প্যাক খাবো, সেটা মনে উঠছে। কিছুতেই বিড়ির নেশা বা কোনো কিছু নেশা আমি ছাড়তে পারছি না, অথচ আমি সজ্ঞানী, এ আমার ক্ষতিকারক, ক্যান্সার পর্যন্ত করতে পারে। আমি লোকে জ্ঞানও দেই বহু বড় বড়, কিন্তু নিজে ছাড়তে পারছি না, তার দাসের দাসী হয়ে যাচ্ছি, এডিক্ট হয়ে যাচ্ছি। তাহলে আপনাকে রাহুর প্রতিকারের আবশ্যকতা আছে। ব্যথা যন্ত্রণা পেশিতে নেই, হাড়ে আছে। একটু আদ্রুতই হাড়ে মচক লেগে যায়, পা হাতে হাড়ে ব্যথা লাগে, তাহলে সেখানে রাহু আপনার নিচস্থতার একটা বৈশিষ্ট্য। উগ্র রাগ, যে রাগের একটা লক্ষণ, ভাতের থালা অন্যের থালাকে ছুঁড়ে দেওয়া, যারা ছুঁড়ে দেয়, ঘরের জিনিসকে আছাড় দিয়ে ভেঙে দেয়, দামি জিনিস, রাহু তার অতি নিচস্থ। তাহলে নেশার প্রতি মনে যাওয়া, ঠাকুর ঘরে আছেন অথচ অন্যদিকে মন যাওয়া, এখানে রাহু। তাহলে এই ধরনের লক্ষণ, নেশা, মন বিপরীত দিকে যাওয়া, ভালো স্থানে অবস্থান করা সত্ত্বেও, এবং হাড়ে ব্যথা, হাড়ে যন্ত্রণা লাগা, রাহুর একটি লক্ষণ। উদ্ধত হয়ে জিনিস নষ্ট করে দেওয়া, এ রাহুর নিচস্থতা। আপনার জন্য গোমেদ রত্ন চোখ বন্ধ করে ধারণ করতে পারেন। বড়রা 10 রতি প্লাস পড়বেন, ছোটরা 7 থেকে 9 রতির মধ্যে পড়বেন, এ আপনাকে শুভ ফল দেবে। লাস্ট কেতু। কেতু আমাদের কোমর থেকে পায়ের অধিপতি। হাতের উপরে, হাতে জোর সব ঠিক আছে, কিন্তু উঠে দাঁড়ালে পা হাত তত্তর করছে, পায়ের বল নেই, যেন পা নড়ছে। ঠিক আমাদের পিছন দিকে জয়েন্ট, কোমরের পিছনের যে জয়েন্ট, ব্যাকবোন যে পয়েন্ট, সেখানে একটা যন্ত্রণা হয়। কেউ চেয়ারে বসে কম্পিউটার কাজে বলবেন, কেউ এমনি কিছু ওই ধরনের কাজ নেই, কিন্তু ওইখানে যন্ত্রণাটা হয়। এটা কেতুর নিচস্থতা। হঠাৎ হঠাৎ টাকা পেরিয়ে যাচ্ছে, কাল একটা খাতের জন্য টাকা রেখেছেন, সে কাল তার আগেই ওই টাকাটা অন্য খাতে খরচ হয়ে যাওয়া। এই হঠাৎ 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 একটু পা পিছলে পড়ে যাওয়া, পায়ের বল কম, আমি আগেই বললাম, এবং সন্ধ্যার পরে চক্ষু জ্বালা কন্টিনিউ হয়ে গেছে, সন্ধ্যার পরে একটা চক্ষু জ্বালা করছে, অর্থাৎ পিত্তটা বেড়েছে। কেতু আপনার নিচস্থ। এই মতো লক্ষণ হলে আপনি ক্যাটসাই বা বৈদর্য মুনি চোখ বন্ধ করে ধারণ করতে পারেন, এই আপনাকে শুভফল দেবে। এবারে কোন আঙ্গুলে কোনটা, না আমরা সবাই জানি যে বৃহস্পতি এই তর্জনী, তাতে পোঘরাজ টোপাজ পড়তে পারেন। মধ্যমা শনির আঙ্গুল, এখানে নীলা এমেথিস পড়তে পারেন। এ অনামিকা, এখানে চুনি রবি স্টার রবি পড়তে পারেন। কনিষ্ঠা আঙ্গুলি বুধের, এখানে পান্না পড়তে পারেন। মঙ্গল অনামিকা, এখানে রক্তপ্রবাল পড়তে পারেন। শুক্র মিডিল ফিঙ্গারে ডায়মন্ড পড়তে পারেন, তর্জনীতেও পড়তে পারেন, আমি মিডিল ফিঙ্গারে ডায়মন্ড পরে আছি। আর চন্দ্র এ মুক্ত, এখানে কনিষ্ঠা আঙ্গুল ফার্স্ট, নাহলে অনামিকাতেও পড়তে পারেন মুক্ত। ক্যাটসাই মিডিল ফিঙ্গার, এখানে ক্যাটসাই পড়তে পারেন অভাবে কনিষ্ঠাঙ্গুলিতে। গোমেদ তর্জনীতে বা মিডিল ফিঙ্গারে। এবারে ডান হাতে না বাম হাতে, যে কোনো হাতে পড়তে পারেন, ছেলে মেয়ে সবাই। আপনি কিছুদিন বাম হাত, কিছুদিন ডান হাতও করতে পারেন, ভাই এই হাতটা আপনারই, বাম হাতটা আপনারই। তাহলে এই যদি মানে অনেকে বলে যে বাম হাত তো স্ত্রীর হাত, তাহলে সন্ন্যাসীদের একটা হাত কেটে বাদ দিতে হবে, আমার মত। তাহলে তাদের বাম হাতটা রেখে কী হবে ভাই, তোমাদের যখন স্ত্রী নেই।
হ্যাঁ, দুটো হাতই আমাদের, একটা জন্মগত একটা কর্মগত। এই শোধন রত্নকে যত্ন কীভাবে করব না, প্রত্যেক মাসে রত্নকে ভালো করে পরিষ্কার করে শ্যাম্পু টেম্পু দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘি মধুতে 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ডুবিয়ে আবার ধুয়ে ঠাকুরের ফটো মূর্তিতে তুলসী বৃক্ষের তলদেশে ছুঁয়ে গোবিন্দ নারায়ণকে স্মরণ করে আপনি বা ইষ্টদেব দেবীকে স্মরণ করে ধারণ করতে পারেন। কতদিন ধারণ করব না, যতদিন এই সমস্যাটা আপনার থাকবে ততদিন আপনি ধারণ করতে পারেন। এর জন্য কোনো ঠিকুঞ্জি কুষ্টি কখন এলো গেল জানার দরকার নেই। এই লক্ষণ অনুযায়ী রত্ন ধারণ করবেন, কোনো ভয় নেই, কোনো কিছু যে ব্যতিক্রম কিছু হবে কিনা, এর রিয়াকশান কিছু হবে না কেনা, কোনো রিয়াকশানের ভয় নেই। এই লক্ষণ কমন লক্ষণ, ঠিকুঞ্জি গোষ্ঠীতে অনেকেরই নেই, অনেকে দুটো হাতও হয়তো নেই। এই লক্ষণ দিকে তারা রত্ন কিন্তু পরতে পারেন। এবারে রত্ন কি সবসময় পরা যায় অনেক বন্ধুর মত। এখন রত্ন রুদ্রাক্ষ রাত্রিকালে খুলে রেখে ঘুমানোর বিধান আছে। এখন রুদ্রাক্ষ আমরা গলা থেকে খুলে রাখি, কিন্তু রত্ন সবসময় খুলে রাখা সম্ভব হয় না। পরে থাকবেন, মাসান্তে একবার খুলে শোধন করে আবার পরবেন। এবং ডান হাত বাম হাত করতে পারেন। যাদের স্কিন সমস্যা আছে, এখানে কিছুদিন পরে থাকলে একটা র্যাশ বেরায়, তারা অবশ্যই একটু বেশি চেঞ্জ করবেন। আপনার শরীরে থাকলেই হলো, ফল একই পাবেন। তাহলে এই রত্ন কীভাবে আমরা পরব, কোন লক্ষণ অনুযায়ী কে রত্ন পরব এবং রত্ন কীভাবে যত্ন করব, কবে কবে শোধন করব, কী দিয়ে শোধন করব, এই নিয়ে ছোট্ট আলোচনা আমি আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।